মা দেখো কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিও। এভরিওয়ান, আমি এসেছি ছোটো মাসির বাড়িতে। এই দেখো ছোটো মাসির বাড়ি। আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলে, আমরা এসেছি ছোটো মাসির বাড়িতে। চলো তোমাদের দেখাই, ছোটো মাসিকে দেখাই। এই দেখো মাসি, হাই করে দাও, হাই করে দাও সবাই দেখো। হাই। এই যে আমার ছোটো মাসি। আচ্ছা, আমি ফেসবুকে ছবি দিয়েছিলাম ছোটো মাসির আগেকার দিনের, মেয়েবেলার না। আর এই যে মা খাচ্ছে হচ্ছে প্রসাদ। সবাই কেমন আছে কমেন্ট করবে অবশ্যই। টাটা এভরিওয়ান, এখন অনেক দিন পর কলা পাতায় খাবার খাচ্ছে। আর তোমাদের কেমন লাগে কলা পাতায় খাবার খেতে অবশ্যই জানাবে। এখানে আমার ছেলে খাবার খাচ্ছে, এখানে রাজা আছে। এই দেখো সবাই সবাই যখন একসঙ্গে খেতে বসে খুব আনন্দ হয়। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছে প্রচুর আম ধরেছে। আমার ছেলেও এই মুহূর্তে ভিডিওগুলো, সুন্দর সুন্দর ভিডিওগুলো করে নিয়েছে মাসি বাড়ির তুলসীতলার। আর এই দেখো ছোট্ট বেড়ালটা খুব দুষ্টু করছে। ঝড় বৃষ্টির মধ্যে আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই তো মাসি, ছোটো মাসি আর মা আগে আগে হাঁটছে, আর রাজা আর ডিডো আগে যাচ্ছে। আর এই তো আমরা হাঁটছি, মেঘলা আকাশ। ও কি হাওয়া হচ্ছে আকাশে, ঠান্ডা বাতাস, সুন্দর হাওয়া, মন মুগ্ধ করা। মাসে একটা সুন্দর দেখে একটা কবিতা বলো তো। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। পরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরন তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখেছি। তোমার সে কবিতাটা দারুণ লাগলো না? জানি ভালোই লাগবে। আর আমরা এখন যাচ্ছি মন্দিরগুলো ঘুরতে। পলাশীবাড়ির মন্দির ঠাকুর আমরা দর্শন করিনি, তাই ভাবলাম যে ঘুরে নিই। এখানে দেখো আমাকে দেখতে পাচ্ছ। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা খুব সুন্দর। এখন আছি বকুলতলায় পলাশীপাড়ার এই মন্দিরটাতে। আর এখানে রাধা মাধবীর মন্দির এখানে আছে। আর এই সাইডটা দেখো কত সুন্দর, অনেক সুন্দর জায়গা আর খুবই সুন্দর। তোমরাও দর্শন করে নাও ঠাকুরের। চলো মাসি। একসাথে এই যে বকুল গাছ না, এটা ফুলগুলো কেমন? বকুল ফুল খুব ভালো। এই দেখো ফুল ফুটে আছে, এই যে বকুল ফুল। আমরা যখন ঘুরি তখন ঝড় বৃষ্টি, সেই কারণে ঠাকুরের ছবিগুলো তুলতে পারিনি, ভেতরে খুব অন্ধকার ছিল। আর এই দেখো আমরা ঘুরে বেরিয়েছি। আর এখানে এই মন্দিরটা, আর এই হলো লোকনাথ মন্দির যেখানে আমরা গিয়েছিলাম। আর ছবিগুলোও দিয়েছি, তোমরাও দেখে নাও। এই নদীর, লোকনাথ মন্দিরের পাশেই রয়েছে নদী, তো নদীর পাশেই। আর খুব সুন্দর জায়গাটা। আমরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম, তো ভালোই লাগলো মন্দিরটা। এই হলো শিব মন্দির। শিব মন্দিরে দেখো খুব সুন্দর। এখন আছি লোকনাথ মন্দিরে। আর ওই দেখো পিছনে রয়েছে লোকনাথ মন্দির। বৃষ্টিটা শুরু হয়ে গেল, তো আমরা দেখে এলাম, খুবই সুন্দর। আর তোমাদের সঙ্গেও শেয়ার করব, তোমাদের কেমন লাগবে জানাবে। আর এখানে দেখতে পাচ্ছ, এই দেখো কাঁঠাল গাছটা, দেখো প্রচুর কাঁঠাল হয়েছে। এই দেখো অনেক অনেক কাঁঠাল ধরেছে এই মন্দিরটাতে। আর অসংখ্য ফুলের গাছ, খুব সুন্দর জায়গা। এটা রাধা মাধব মন্দির। এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। ওখানে অনেকক্ষণ সময় আমরা বসে থাকলাম। তারপরে এই ছবিগুলো দেখো, এই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বসে বসে আমরা তুলেছি সবাই মিলে। এখানে আমি আছি, ছোটো মাসি আছে, রাজা আছে, আমার ছেলে আর আমার শাশুড়ি মা। আমরা এই কজন মিলেই গেছিলাম। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পাশে থাকো, আমার ইউটিউবের ভিডিওগুলো দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই কম বেশি যারা পছন্দ করছো, সাবস্ক্রাইব করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত আমার পাশে থাকো, খুব ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো। আর